বন্ধু, তো আজকে আমি করবো যে লাউ শাক দেখতে পাচ্ছ। দেখো, লাউ শাক এনেছে বর, তো আজকে লাউ শাক করবো। তো বিয়ের পরে তো লাউ শাক খাওয়াই ভুলে গেছি, কারণ আমার বাড়িতে লাউ শাক আনেনি। এই 13 বছর বিয়ে হয়েছে, লাউ শাক কখনো আমার বাড়িতে আসেনি। তো মা যখন ছিল আমাদের বাড়িতে, আমার মা লাউ শাক লাগাতো, চাল কুমড়োর গাছ, পুঁই শাক গাছ, এইসব গাছ লাগাতো, খুব ভালোবাসতো আমার মা। তো এগুলো নিজেদের বাড়িতে ছিল, মা কেটে কুটে সুন্দর করে ধুয়ে রান্না করে আমাকে খাওয়াতো। তো এখন তার মা নেই। তো আজকে অনেক দিন বলে বলে তাই আজকে বর নিয়ে এলো লাউ শাক। তো আমি লাউ শাক রান্না করবো। এদিকেও দেখো, শাকটাকে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ, শাক সবসময়টাই ধুয়ে জলে ভিজিয়ে রাখবে, দেখবে ভালো হবে। তো আমি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ডাঁটা আর আলু। তো আমার মা লাউ শাক রান্না করতো ডালের বড়ি দিয়ে, চাল কুমড়ো কালার ডাল দিয়ে একটা ডালের বড়ি করতো আমার মা শীতের সময়। সেই ডালের বড়ি দিয়ে এই লাউ শাকটা রান্না করতো, তো খুব টেস্টি হতো। তো আমার কাছে ডালের বড়ি নেই, তো আমি এমনিই রান্না করব, আলু দিয়ে ডাঁটা দিয়ে রান্না করব। আর হবে ডাল আর আলু ভাজা। আজকে হচ্ছে এই রান্না হবে সোমবারে। তো কার কার লাউ শাক খেতে ভালোবাসো অবশ্যই বলো বন্ধুরা। আমার তো লাউ শাক খেতে খুব ভালো লাগে, নিজের হাতে নয়, মায়ের হাতে লাউ শাক খেতে খুব ভালো লাগে। এখন তো খাওয়া সম্ভব নয়, মা নেই, কী করবো। তো কার কার ভালো লাগে অবশ্যই বলো। তোমরা কীভাবে লাউ শাক রান্না করো অবশ্যই বলতে ভুলো না। আমার মা করতো ডালে বড়ি দিয়ে, আর আমি করছি, আমার মা ডালে বড়ি আলু লাউ শাকের ডাঁটা বাটা দিয়ে তো সুন্দর একটা তরকারি করতো, মাখো মাখো টাইপের। তো আমি এভাবেই রান্না করছি, আর তোমরা কীভাবে করো অবশ্যই বলতে ভুলো না। তো ভালো সুস্থ থেকো বন্ধুরা, তো টাটা।